আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আল কোরআনের দাস শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন থেকে সূরা আন-নূরের ৪৫ নম্বর আয়াতের সামান্য কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। আজকের যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করছি সূরা আন-নূর মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত নাম্বার ৫৪। এই সূরাতে ৫৪টি আয়াত আছে। বন্ধুগণ, এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বিধিবিধান, হুকুম, আহকাম বর্ণনা করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য বিভিন্ন মেসাল, উদাহরণ এবং দৃষ্টান্ত দিয়েছেন আমাদেরকে। এরকম একটি দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কলা কৌশল, তিনি যে এই গোটা সৃষ্টি জগতের প্রাণীকুলকে কিভাবে সৃষ্টি করেছেন তার একটি উদাহরণ দিয়েছেন। আর এই উদাহরণটি জীববিজ্ঞানের বিশেষ পাঠের আলোচনা রাখে। প্রাণীর উৎপত্তি কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আর বিজ্ঞানীরা এখন এটা দেখছেন যে সমস্ত সৃষ্টির উৎস প্রাণীর উৎস হচ্ছে, প্রাণীর যে উৎস সেটা হচ্ছে পানি, ওয়াটার। মরিস বুকাইলি সহ আধুনিককালে যে সমস্ত বিজ্ঞানী আছেন তারাও বলেছেন প্রাণীর উৎপত্তি পানি থেকে। আল্লাহ পাক সূরা আন-নূরের ৪৫ নম্বর আয়াতে সে কথাই বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাবাতিন মিন মাইন। নিশ্চয়ই আল্লাহ খালাকা কুল্লা দাবাতিন, সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করেছেন মিন মাইন, এক প্রকারের পানি থেকে। আজকাল আধুনিককালের বিজ্ঞান সেটা স্বীকার করেছে, অথচ ১৪৫০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে সৃষ্টির উৎস জানিয়ে দিয়েছেন। আর পানির যে উৎস পানি, এটা মানব সমাজে প্রচলিত হয়েছে বেশি দিন হয়নি, ৩০০ বছর হবে বা এর অধিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, এই প্রাণী তারা কি করে চলে। পানি শুধু একরকম প্রাণী না, এটা জীববিজ্ঞানের একটি পাঠ মনে হতে পারে আপনার কাছে। দেখেন, ওয়ামিনহুম মাই ইয়ামশি আলা আরবাঈন। আল্লাহ পাক বলছেন যে এই প্রাণীকুলের মধ্যে, ওয়ামিনহুম তাদের মধ্যে, মাই ইয়ামশি কত কাছে যারা চলাফেরা করে, আলা বাতনিহি, ফামিনহুম মাই ইয়ামশি আলা বাতনিহি, কত কাছে প্রাণীকুল তারা বুক দিয়ে চলাফেরা করে। যেমন সাপ, সরীসৃপ জাতীয় প্রাণীগুলি, সাপ, তারপরে হলো আর যে সমস্ত এরকম প্রাণী আছে এরা কিন্তু বুক দিয়ে চলাফেরা করে। ওয়ামিনহুম মা ইয়ামশি আলা রিজলাইনি, ওয়ামিনহুম আর তাদের কতকগুলি প্রাণী, মা ইয়ামশি যারা চলাফেরা করে, আলা রিজলাইনি পা দিয়ে। ওয়ামিনহুম আর কতকগুলি প্রাণী আছে, মা ইয়ামশি তারা চলাফেরা করে, আলা আরবাঈন দুই পা দুই হাত দিয়ে, চার পা দিয়ে। ইয়াখলুকুল্লাহু, আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, মা ইয়াশাউ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি তাকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ, সকল বিষয়ের উপরে তিনি শ্রেষ্ঠ, শক্তিশালী। সুবহানাল্লাহ, তিনি সর্বশক্তিমান। বন্ধুগণ, এই আয়াতে কারিমার মধ্যে আমরা যা জানলাম তা হচ্ছে এই গোটা সৃষ্টিকুল, এর মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীর বৈশিষ্ট্যগুলো যেভাবে ভাগ হয়েছে, কেউ বুক দিয়ে চলে, কেউ দুই পা দিয়ে চলে, কেউ চার পা দিয়ে চলে। সুবহানাল্লাহ, সৃষ্টির এই যে নিপুণ তত্ত্ব, নিগুড় তত্ত্ব,
কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই নসিহার মাধ্যমে, এই সৃষ্টির কলা কৌশলের মাধ্যমে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, তার কাইফিয়ত বর্ণনা করেছেন, তিনি কেমন কুদরতের অধিকারী। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদের সকলকেই তার কুদরত